আই থিঙ্ক এতক্ষণে এই টপিকটা নিয়ে তোমাদের অনেকেরই ভিডিও দেখা হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও হচ্ছে এবং তোমরা দেখেছো, আমিও দেখেছি ভিডিওগুলো কয়েকজনের। কিন্তু আমি প্রত্যেকের ভিডিওতে একটা কমন জিনিস পেয়েছি, সেটা হলো প্রত্যেকেই তারা স্পেকুলেশন লাগাচ্ছে, ঠিক আছে। স্পেকুলেশন লাগাচ্ছে বা অ্যান্টিসিপেট করছে যে কী হতে পারে কি না হতে পারে, এবং সাথেই তারা যেই পিকচারে যেই কাটআউটগুলো ইউজ করছে, কাটআউটের মধ্যে আমাদের যেই তথ্যগুলো দেওয়া, সেগুলো কিন্তু পুরো আমি অ্যাকচুয়াল জেনুইনভাবে পেলাম না, ঠিক আছে। মানে এটা আমাদের সুপ্রিম কোর্টের রায়, এবং সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের বাংলাতে কখনো রায় দেয় না। তাদের যেই অ্যাকচুয়াল যেই তথ্যগুলো সেগুলো ইংলিশে থাকে, এবং যখন সেগুলো বাংলায় ট্রান্সলেট হয়ে আসছে সেগুলোর মধ্যে একটু ঝোল মিশে আসছে, ঠিক আছে। সেই কারণেই আমি একদম যেই অ্যাকচুয়াল সুপ্রিম কোর্টের যেই লাইনগুলো সেগুলো তুলে আমি একটা পিপি টাইপের বানিয়েছি, এবং নিচের দিকে রয়েছে, ওটা নিয়ে আমি ডিসকাস করব। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্যারেটলার। এবং আজকে আমাদের টপিক হলো যেই জব আমাদের ক্যান্সেলেশন হলো 2016 সালের যেই এসএসসির যে নিয়োগটা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির টিচার্স রিকোয়ারমেন্ট, সেটা হয়েছিল, সেটা ক্যান্সেল হলো। সেটা নিয়ে কিছু কথা এবং আপকামিং কী স্টেপ নেওয়া যায় সেটা। আগে তোমরা এই কাটআউটগুলো দেখে নাও, যে আমাদের সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে নিয়োগ, এবং বর্তমানে আমি এটা স্লাইড করছি, সাথে তোমরা দেখতে থাকো। এটা বর্তমান পেপারে রয়েছে। তারপরে নিচে এটা আমাদের দ্য হিন্দুর রয়েছে, আই থিঙ্ক, হ্যাঁ, দ্য টাইমস অফ ইন্ডিয়া রয়েছে, ইকোনমিক টাইমস, তারপরে দ্য উইক, ঠিক আছে। বলছে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি রিকোয়ারমেন্ট স্ক্যাম হয়েছে, সেই সম্পর্কে বলছে, ঠিক আছে। এই জিনিসগুলো একবার করে দেখো। আই থিঙ্ক এই কাটআউটগুলো তোমরা এখন অনেক জায়গাতেই দেখেছো। আমার এখান থেকে দেখে একবার ছেলে পজ করে পড়ে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের টেলিগ্রাফ অনলাইনের এবার যাবো, এগুলো হলো প্রত্যেক ইউটিউব চ্যানেলে এই কাটআউটগুলো ঘুরছে, ঠিক আছে। কিন্তু আমি যে এবার সঠিক যেই তথ্যগুলো, যেগুলো একদম আমাদের সুপ্রিম কোর্টের যে বায়ান, সেগুলো থেকে আমি তোমাদের দেখাচ্ছি, চলো, ঠিক আছে। চলো আগে একদম টপিকে ঢোকার আগে ব্যাকগ্রাউন্ডে একটু বলে নিই, বা যারা নতুন আছে, ফ্রেশার আছে, তারা যে কী হয়েছিল তখন সেই সিনারিওটা তারা নাও জানতে পারে। আমি ব্যাকগ্রাউন্ডে একটু বলে নিচ্ছি যে আমাদের 2016 সালে ডাব্লিউবিএসএসসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসির রিকোয়ারমেন্ট, বা তুমি টিচার্স রিকোয়ারমেন্ট বোর্ড ভাবতে পারো, ঠিক আছে। মানে এসএসসি সেই কন্ডাক্ট করেছিল পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের। সেটাতে একটু ঝোল টাইপের হয়েছিল, যে অ্যাকচুয়াল এখানে সিট ছিল, ভ্যাকেন্ট সিট যে 24,640, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জারি করা হয়েছিল 25,753টা। এবার এখান থেকে একটা জায়গা উঠে আসে, যে সাসপিশনের জায়গা, যে একটু মনে হয় ব্যাপার আছে, নাহলে এতগুলো ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু রিকোয়ারমেন্ট এতগুলো হলো সম্ভব কীভাবে। সেখান থেকে আস্তে আস্তে জিনিসটা এগোয়, যে কীভাবে কী হচ্ছে কি না হচ্ছে সেই দিকটাতে, ঠিক আছে। এবং সাথে এই টপিকটা নিয়ে একটা কেস টাইপের মামলা তৈরি হয়, ঠিক আছে। কী নিয়ে, সেটা হলো টেম্পারিং উইথ অপটিক্যাল মার্কস রিকগনাইজেশন, ঠিক আছে। মানে আমাদের বলা হয়েছিল যে ওএমআর শিটে কোনো ছেড়খানি করা হয়েছে, যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের জায়গাতে রিপ্লেস করে অন্য যারা অযোগ্য বলা যায়, অযোগ্য ক্যান্ডিডেট, তাদের কোনোভাবে ব্রাইব, বা এই যে আই থিঙ্ক এখানে দেওয়া আছে, ব্রাইব বা কোনো কারণবশত কোনো কিছু ইউজ করে তাদের ওই জায়গাটাকে ফিল করানো হয়েছে, ঠিক আছে। সো আস্তে আস্তে এই জিনিসটা আরও খারাপতর দিকে এগোতে থাকে, হতে হতেই ফ্যাব্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দেওয়া আছে, জিনিসগুলো, লাইনগুলো, মেন কথাটা আমি বললাম এখানে যেটা বলতে চাইছে। তারপরে আসছে আমাদের ক্যালকাটা হাইকোর্টে এই কেসটা আমাদের ওঠে কত সালে, 2024 সালের এপ্রিলে। আমাদের এই তখনের জিনিসটা ঝুলে থাকতে এই কলকাতাতে আমাদের কলকাতা হাইকোর্টে গিয়ে করতে এপ্রিল 2024, ঠিক আছে। এবং সেখানে ভার্ডিক্ট দেওয়া হয় যে এখানে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগটা পুরোপুরি নিয়োগটা বাতিল করা হোক, ঠিক আছে। মানে পুরো নিয়োগটাতেই ঝোল আছে, এই পুরোটাকে বাতিল করা হোক, এবং সাথে যেই কেসটা, এই নিয়োগের কেসটা, এটা আমাদের সিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হোক, ঠিক আছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো যে আমাদের কারেন্ট যে গভর্নমেন্ট, তারা খুবই ভালো, তারা বলছে না এরকম করলে হবে না, এত রিকোয়ারমেন্ট কী করে বাতিল করা যায়। যখন ঝোল করেছিল তার বেলা তো মনে ছিল না, ঠিক আছে। যাই হোক, এবার এটা করা হয়েছিল, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বা নেতারা বড় বড়, তারা কী করে, সুপ্রিম কোর্টে গিয়ে কেসটা করে। এবং সেই সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে, 3 তারিখ, আজকে 3 এপ্রিল 2025, আজকে রায়টা দিয়েছে। যে চিফ জাস্টিস আমাদের দুজন বেঞ্চ ছিল, দুজন জাজের বেঞ্চ ছিল, যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না ছিল, সাথে আমাদের জাস্টিস সঞ্জয় কুমারও ছিল। এবং এরা আমাদের রায়টা কী দিয়েছে, সেটা হলো অ্যাকচুয়াল কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা দিয়েছিল পুরো সিমিলার তারা রায়টা দিয়েছে, যে পুরো রিকোয়ারমেন্টটাকে বাতিল করা হোক। এবং সাথে আই থিঙ্ক এখানে লেখা আছে গভর্নমেন্ট ডিফেন্স, না তেমন কিছু লেখা নেই, এটা নিচের দিকে লেখা আছে আই থিঙ্ক পরের স্লাইডটাতে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, মানে পুরো রিকোয়ারমেন্টটাকে বাতিল করা হোক, সাথেই 3 মাসের মধ্যে নতুন রিকোয়ার প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, এটা এখানে বলেছে, ঠিক আছে। চল, মোর অ্যাপয়েন্টমেন্ট লেটার্স দেন, এই যেটা আমি কেবল বলছিলাম, যে মোর অ্যাপয়েন্টমেন্ট লেটার্স দেন অ্যাডভার্টাইজ পোস্ট, যতগুলো পোস্ট তার থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট লেটার জারি করেছিল। সেখানে সেই জায়গা থেকেই একটা মানে সাসপিশনের সূত্রপাত, মানে সন্দেহের সূত্রপাত, ঠিক আছে। এবং আরও একটা জিনিস লেখা আছে, সুপ্রিম কোর্ট রিজেক্টেড দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস ডিফেন্স দ্যাট ফিউ ইরেগুলারিটিস শুড নট এফেক্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা জাস্টিস, তারা জাস্টিস নয়, যারা
পিটিশন করেছিলাম তারা বলছিল যে পুরোপুরি রিকোয়ারমেন্টটাকে বাতিল না করে যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক, কিন্তু এটা তো ডিফাইন করা এখন মুশকিল যে কে অযোগ্য কে যোগ্য, সেটা সম্ভব হচ্ছে না, ফলে এই পুরোপুরি রিকোয়ারমেন্টটাকে বাতিল করা হলো, ঠিক আছে। এবং সাথে আমাদের সিবিআইয়েরও একটা জাজের ব্যাপার উঠে এসেছে যে সিবিআইকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জিনিসটা দেখার জন্য অ্যাপয়েন্ট করা হবে। তারপরে এবার যে রিলিফ অ্যান্ড কম্পেনসেশন প্রভিশন, এটা হলো মেন পয়েন্ট, যে এখন তাহলে জিনিসটা হচ্ছে কি আলটিমেটলি, বা কি হতে পারে সামনে। দেখো এখানে বলছে কোর্ট অর্ডার্ড এ ফ্রেশ রিকোয়ারমেন্ট টু বি কমপ্লিটেড উইদিন 3 months। এটা একদম আমাদের সুপ্রিম কোর্টের যে অ্যাকচুয়াল বায়ানগুলো সেগুলো এখানে টোকা আছে আমার, ঠিক আছে। যেই পুরোপুরি ফ্রেশ রিকোয়ারমেন্ট সেটা কদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, উইদিন 3 months, 3 মাসের মধ্যে। এবং অ্যাপয়েন্টমেন্ট উইল নট হ্যাভ টু রিটার্ন দেয়ার স্যালারিজ ইফ দে কোয়ালিফাই অ্যাগেন ইন নিউ প্রসেস। এটা আমি একটু পরে বলছি। তারপরটা শুধু পার্সন উইথ ডিসেবিলিটিস আর এক্সেম্পট ফ্রম টার্মিনেশন, মানে যারা ডিসেবিলিটি সম্পন্ন যারা আছে বা যারা বিকলাঙ্গ টাইপের আছে তাদেরকে মানে এখান থেকে বের করা হবে না, যে রিকোয়ারমেন্টটা যে বাতিল করা হয়েছে তাদেরকে বাতিল করা হবে না। এবার যে বাকি যারা রয়েছে যে কে ফেয়ার আর কে আনফেয়ার, সেই জিনিসটা এখান থেকে ভালো করে দেখো। অ্যাপয়েন্টমেন্টিস উইল নট হ্যাভ টু রিটার্ন দেয়ার স্যালারিজ ইফ দে কোয়ালিফাই অ্যাগেন ইন দ্য নিউ প্রসেস, মানে 3 মাসের মধ্যে যেই আবার পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে তারা যদি এটাতে ওতরাতে পারে, মানে পুরো যে রিকোয়ারমেন্টটা হয়েছিল যে 25,000 বা 26,000, তারা এবার পরীক্ষাটা আবার তাদের একবার দেওয়ার চান্স দেওয়া হবে, ঠিক আছে। যারা উতরাতে পারবে পরীক্ষাটা তাদের তো নর্মাল যারা যেরকম জয়েন ছিল জয়েনই থাকলো, কিন্তু যারা উতরাতে পারবে না, ফেল টু কোয়ালিফাই মাস্ট রিফান্ড স্যালারিজ উইথ রিসিভড সিন্স 2016, এখানে প্লাস 12% আমাদের কী করতে হবে, এই ইন্টারেস্ট রেট সহকারে। মানে যারা পাস করবে এই পরীক্ষাটাতে, মানে যারা রিকোয়ারমেন্টে নর্মাল রয়েছে পাস কোর্সের সাথে তারা থাকুক, কোনো সমস্যা নেই, রিকোয়ারমেন্টে থাকুক, কিন্তু যারা ফেল করবে এই কোয়ালিফাই করতে তাদেরকে কী করতে হবে, পুরোপুরি রিফান্ড করতে হবে। যারা অলরেডি চাকরিতে ছিল তাদেরকে পুরোপুরি টাকাটা রিফান্ড করতে হবে, প্লাস 12% আমাদের কি এক্সট্রা ট্যাক্স। বোঝা গেছে জিনিসটা, তাহলে কী রায়টা দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। এবং পার্সন ডিসেবিলিটি এটা তো বলে দিলাম। এবার আরও একটা পয়েন্ট এখান থেকে উঠে আসে, আমাদের বলেছে 3 মাসের মধ্যে এই এটাই কন্ডাক্ট করাতে হবে পরীক্ষাটাকে। তাহলে পরীক্ষাটা কি শুধুমাত্র আমাদের যারা ওল্ড অ্যাসপিরেন্টগুলো রয়েছে, মানে যারা এখানে এই 6,000 না, এই 26,000 যারা ছিল তাদেরকে নিয়েই কি হবে, নাকি নতুন যারা আমাদের এসএলএসটি বা নতুন যারা বিএড ডিএলএড করে রেখেছে তারাও দিতে পারবে? এটা হলো এখানে মেন প্রশ্ন। এটা নিয়ে আমি তেমন কোনো আর্টিকেল পেলাম না, এটা একটা কনফিউশনের জায়গা থেকেই যাচ্ছে। সো আমি যদি কোনো আর্টিকেল পাই এটা রিলেটেড যে নতুন যারা তারাও কি দিতে পারবে, তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো একটা ছোট্ট একটা ভিডিও বা একটা আমাদের নর্মাল পোস্ট করে। সো চ্যানেলে জয়েন থাকো, তোমাদের জিনিসটা জানতে সুবিধা হবে। এবং সাথে এখনও তেমন কোনো রায় পাওয়া যায়নি এটার উপরে যে নতুন যারা তারা কি দিতে পারবে কি পারবে না। এবার অনেকে এটা স্পেকুলেশন লাগাচ্ছে, কেবল যেটা বলছিলাম যে নতুনরা দিতে পারবে না, কেন পারবে, শুধু পুরোনারাই দিতে পারবে, পুরোনোদের মধ্যে হবে, পুরোনোদের মধ্যে কাট অফ ডিসাইড হবে। এবার তাদের জন্য আমি একটা কথা বলতে চাইছি, রিকোয়ারমেন্টটা যদি নতুন করে হয়, আমি যতদূর বুঝতে পারছি নিজের কমন সেন্স লাগিয়ে, পুরোপুরি যারা ফ্রেশার্স আছো তারাও দিতে পারবে। ফ্রেশার মানে যারা এর জন্য এলিজিবল তারা, সাথে যারা পুরনো ছিল তারাও আই থিঙ্ক সবাই মিলে দিতে হবে, নাহলে পরে জিনিসটা ফেয়ার থাকবে কী করে, যে যারা পুরনো ছিল তারাই দিতে থাকবে এবং যারা এত বছর ধরে এসএসসির জন্য ওয়েট করে আছে তারা দিতে পারবে না, এমন তো কোনো মানে হয় না। আর সুপ্রিম কোর্ট তেমন কিছু আমাদের উল্লেখ করেওনি। আই থিঙ্ক বোঝা গেছে আমি কী বলতে চাইছি। মানে যারা এসএলএসটি বা আমাদের এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ফুলদমে প্রিপারেশনটা চালিয়ে যাও, কারণ যদি তোমরা পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়েছো, আশা করি এলিজিবল, কিন্তু যদি পরীক্ষাটা দিতে পারো তখন দেখছো প্রিপারেশন ঠিকঠাক করে নেই, তখন কিন্তু একটা চাপের ব্যাপার হবে। বোঝা গেছে? সো বলছি যেহেতু 3 মাস এখানে টাইম দেওয়া আছে, উইদিন 3 মান্থের মধ্যে পুরোপুরি ফেয়ার ওয়েতে জিনিসটাকে কমপ্লিট করতে হবে। সো চেষ্টা করো নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক পর্যায়ে নিয়ে আসার, ঠিক আছে, বা যেই পর্যায়ে ছেড়েছিলে সেখান থেকে আবার একটা ভালো বুস্ট আপে নিয়ে আসার। আদারওয়াইজ কিন্তু খুব চাপ হয়ে যাবে যদি পুরোপুরি বলে দেয় যে ফ্রেশাররাও দিতে পারবে, যারা পুরনো আছে তারাও দিতে পারবে, তখন কিন্তু একটা সময় পাওয়া যাবে না, ঠিক আছে। সো এটাই অ্যাডভাইস যে স্পেকুলেশনের মধ্যে থেকে লাভ নেই, নিজের পড়াটা নিজে চালিয়ে যাও, পরীক্ষা হলে পরে নিশ্চয়ই দিতে পারবে। এবং সাথে যদি ওতরাতে পারো তাহলে তো আর কি বলবো। এই ভিডিওটা আমি দেখেছিলাম, খুব খারাপ লাগলো ভিডিও দেখে। লোকটা বলছে যে আমার নতুন বিয়ে করেছে নাকি সন্তান, এবার বলছে যে নতুন বাড়িও করছে নাকি, এবার সেই টাকা কী করে চোকাবে, হ্যাঁ না অনেক কিছু বলছিল, যাই হোক খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, সিস্টেমটা এরকমভাবে কাজ করছে। সো দেখো যেটা বললাম সেটা মাথায় রাখো, প্রিপারেশনটা চালিয়ে যাও। চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং চেষ্টা করো সাবস্ক্রাইব করে সাথে থাকার, ঠিক আছে। চলো।